যাদের মনের আশা আকাঙ্ক্ষা একদম পূরণ হচ্ছে না, যাদের ভাগ্য খুলছে না, তাকদীর পরিবর্তন হচ্ছে না, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রাখুন, আপনার মনের আশা পূরণ হবে, আপনার নেক বাসনা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি বিজনেস করবেন এবং সেই বিজনেসটি ওপেন করার জন্য সব রকম আপনি প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কিন্তু আপনার এই বিজনেসটি ওপেন করার জন্য হাজার বাধা বিঘ্ন আসছে। আপনি এই শুভ কাজটা আপনি শুরু করতে পারছেন না। এইভাবে করে আপনি চাষ করছেন, কিন্তু চাষে আপনার উন্নতি হচ্ছে না। অনেক টাকা খরচ করছেন মনে বড় আশা নিয়ে, কিন্তু আপনার মনের এই আশা পূরণ হচ্ছে না। আপনি চাষে লস খাচ্ছেন, মার খাচ্ছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বেকার হয়ে পড়ে আছেন, আপনার সন্তান বেকার হয়ে আছে। একটি ভালো চাকরির জন্য আপনি খোঁজাখুঁজি করছেন, আপনার সন্তানের জন্য একটি ভালো কাজ, একটি ভালো চাকরির জন্য চেষ্টা করে চলেছেন, কিন্তু কিছুতেই এই মনস্কামনাটা পূরণ হচ্ছে না। সুন্দর এবং মনের মতো একটি চাকরি আপনি পাচ্ছেন না, আপনার সন্তান পাচ্ছে না। এইভাবে করে পেরেশান এবং টেনশনের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, এটা শুধু দোয়া নয়, এটি হচ্ছে একটি ইসমে আজম। এই ইসমে আজমটিকে আপনি পাঠ করুন ৪১ বার আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমশীল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন। এইভাবে করে আপনার মনের নেক ইচ্ছা, নেক বাসনা, আশা আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনার পেরেশানিকে দূর করে দেবেন, আপনার টেনশন দূর করে দেবেন। আপনি আপনার চাষে আপনি লাভবান হতে পারবেন। আপনি বিজনেস একেবারে সহজেই আপনি খুলতে পারবেন এবং সেই বিজনেসে আপনি লাভবান হবেন। আপনি আপনার মনের মতো সুন্দর একটি কাজ পাবেন, চাকরি পাবেন, যে চাকরিতে আল্লাহ পাক বরকত দান করবেন এবং আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার মনে আরো যত আশা আকাঙ্ক্ষা আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা আপনি পূরণ করতে পারছেন না, ফলে আপনার রাতে ঘুম নেই, আপনি পেরেশানির মধ্যে পড়ে গেছেন, আপনি টেনশনের মধ্যে পড়ে গেছেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি এই আমলটি করুন, এই ইসমে আজমটি পাঠ করুন। ইনশাআল্লাহ পেরেশানি দূর হয়ে যাবে। আপনার মনের আশা, সেই গুরুত্বপূর্ণ আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবেন। আর আপনি কখনো কোনো কাজে হোঁচট খাবেন না, আপনি সফল হয়ে বাড়ি ফিরবেন, আপনি অকৃতকার্য হবেন না। আল্লাহ পাক আপনাকে সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ ইসমে আজমটি যদি আপনি আন্তরিকতার সহিত পাঠ করেন, ইনশাআল্লাহ যে বিজনেস, আপনার যে কাজ একেবারে মন্দা পড়ে গেছে, যেখানে কোনো উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত আসছে না, আপনার আয় বৃদ্ধি হচ্ছে না, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের বরকতে বরকত এসে যাবে, সমৃদ্ধি দান করবেন, উন্নতি দান করবেন। আপনি যে কাজ করছেন সেই কাজে বরকত এসে যাবে। এইভাবে করে আয়ের রাস্তা খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন অপ্রত্যাশিত জায়গা হতে আপনাকে রিজিক দেবেন, দৌলত দেবেন, সম্পদ দেবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে সংসারে যে দীর্ঘদিনের অভাব,
সেটা দূর হয়ে যাবে, সংসারে উন্নতি এসে যাবে, সচ্ছলতা এসে যাবে। আপনার সংসার হবে সুখময় সংসার। আপনার সংসারকে আপনি মনের মতো করে সাজাতে পারবেন। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন। আল্লাহ পাকের আনুগত্য করতে আপনার ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে আপনার ভালো লাগবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের বুকে আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি দান করে দেবেন। আপনার ইজ্জত, আপনার সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন মনের নেক ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যদি অনেক টাকার ঋণী হয়ে থাকেন আর সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না, ইনশাআল্লাহ আমলটি আপনি করুন, এই ইসমে আজম আপনি পাঠ করুন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে আর আর্থিক সংকট আর রাখবেন না। অভাব অনটন আর আল্লাহ পাক আপনাকে দেবেন না। অভাব অনটন আর্থিক সংকটের পরিবর্তে আল্লাহ পাক উন্নতি বরকত শুরু করে দেবেন, চালু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে বলছেন, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 30, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজিক দেন, রিজিককে বাড়িয়ে দেন, ধন সম্পদ বাড়িয়ে দেন, এই দুনিয়ার জীবন উপকরণ বাড়িয়ে দেন, সব কিছু দিয়ে তাকে মালামাল করে দেন, অঢেল ধন সম্পদ দৌলত দিয়ে তাকে সন্তুষ্ট করে দেন। আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে এগুলো হতে মাহরুম করে দেন, অর্থাৎ অভাবের মধ্যে ফেলে দেন, তাঙ্গির মধ্যে ফেলে দেয়। এইভাবে করে সেই বান্দা খুব কঠিন অভাব অনটনের কষ্টের মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তিনি তিনার বান্দার ওপরে সজাগ আছেন, তিনি সবকিছু দেখছেন এবং সে যা করছে সবকিছু সম্পর্কে তিনি জ্ঞাত আছেন। সুতরাং এই কঠিন পেরেশানিতে, এই কঠিন অভাবে এবং আপনার যে আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, এর কারণে আপনি যে মন খারাপ করে বসে আছেন, আপনি যে কঠিন টেনশনের মধ্যে আছেন, আল্লাহ পাক দেখেন যে আমার এই বান্দা এই কঠিন হালতে পড়ে আমার দরবার ছেড়ে আমাকে ভুলে অন্য কোথাও চলে যায় কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পরীক্ষা নেন। বান্দা যখন এই রকম কষ্টে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। কেননা যে বান্দা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, আল্লাহ পাক সেই বান্দার ওপর অত্যাধিক সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলে, সন্তুষ্ট হয়ে গেলে তার আর কিসের চিন্তা, তার আর কিসের ভাবনা, তার সব পেরেশানি দূর হয়ে যাবে, সব টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে যা চাইছে আল্লাহ পাক তাকে তাই দেবেন এবং দ্বিগুণ দেবেন। আল্লাহ পাক দেবেন তিনি তিনার শান অনুযায়ী, সে রাখার জায়গা পাবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের হাতেই রয়েছে সব কিছুর চাবি। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়া, এই অসাধারণ ইসমে আজম দোয়া আপনি পাঠ করুন মাত্র 41 বার। ইনশাআল্লাহ আপনার তাকদীরকে মহান রব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন, জীবনে এক নতুন ইনকিলাব আসবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন চैन, সুকুন এবং সাকিনা দান করে আপনার জীবনটাকে এক সুখময় জীবন তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি ইসমে আজম দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির
সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন, আপনাকে মাসুম বানিয়ে দেবেন, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ আপনার ওপরে রহমতের নজর দিয়ে দেখবেন। এইভাবে করে আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন, আল্লাহ পাক আপনাকে তাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত কঠিন কিছুই আপনি চাইবেন, আল্লাহ পাক তা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজম দোয়াটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন এই অসাধারণ আমলটি করবেন, অবশ্যই পবিত্র অবস্থায় করবেন, অর্থাৎ আপনি অজু করে করবেন। অজু না থাকলে অবশ্যই অজু করবেন। প্রিয় দর্শক, পাক এবং পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজুর মধ্যে কোনো রকম গাফিলতি এবং কোনো রকম অমনোযোগী হবেন না, যাতে করে আপনার অজুটা না হয়, এমনটা যেন না হয়। কেননা অজুর মধ্যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে হয় এবং ধোয়ার সময় বিন্দু পরিমাণ শুকনো থাকলে হবে না। এই জন্য আমাদেরকে অত্যন্ত মনোযোগী হয়ে অজুর আমলটা করতে হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু যখন করবে আহসান অজু করবে। আর আহসান অজু করলে মহান রব্বুল আলামিন এই অজুর পানির প্রথম ফোঁটার সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ধুয়ে দেবেন। তোমার অজু হয়ে যাবে, তুমি এমন নিষ্পাপ হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশুর ন্যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অত্যন্ত মনোযোগ সহকারে অজু করব। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে আপনি ভুলবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বড় প্রতিদান দেবেন কিয়ামতের কঠিন দিনে। বলুন সুবহানাল্লাহ। আর সেই প্রতিদান হচ্ছে ইজ্জত, সম্মান। এত সম্মান আল্লাহ পাক আপনাকে দেবেন যে জান্নাতের ৮টা দরজা খোলা হবে এবং প্রত্যেক দরজা আপনাকে আহ্বান করবে আর বলবে, হে আল্লাহর বান্দা, স্বাগতম, অনেক অনেক অভিনন্দন, এসো তুমি আমার কাছ দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম ইজ্জত আল্লাহ পাক দান করবেন অজুর পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে। সুতরাং এই কয়েক সেকেন্ডের আমল আমরা একদম ছাড়ব না। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে ৩ বার ইস্তেগফার হয়ে গেলে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। সর্বশ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বিশুদ্ধভাবে একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। আর সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আমরা সকলেই জানি, কিন্তু সূরাতুল ফাতিহা যে ইসমে আজম, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পাঠ করো, বেশি বেশি পাঠ করো। সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের শেফা, এবং এই সূরা ফাতিহা হচ্ছে ইসমে আজম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে আপনি এই সূরা ফাতিহাকে বিসমিল্লাহ সহ ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা, সকল ইচ্ছা পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা ইসমে আজম যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক তার আশা এবং তার চাওয়া পাওয়া সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত
কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আপনি 41 বার পাঠ করুন, নূর আলা নূর হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনে এক নতুন ইনকিলাব এসে যাবে ইনশাআল্লাহ। আপনি শুধু আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে আপনি এই সূরা ফাতিহাটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা এমন একটি সূরা, সমস্ত কোরআন অর্থাৎ কোরআনের যত সূরা আছে সমস্ত সূরার মা বলা হয়েছে। উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন যা কিছু বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ এই সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি সূরা, না তাওরাতে ছিল, না জবুরে ছিল, না ইনজিলে ছিল, না অন্য কোনো ঐশী গ্রন্থে সহিফাতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে বিশেষ করে নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন এবং এই উম্মতে মুহাম্মদীকে ধন্য করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার এই কঠিন সমস্যায়, এই কঠিন বিপদে, কঠিন পেরেশানিতে আপনি এই সূরা ফাতিহার আমলটি করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, 41 বার পাঠ হয়ে গেলে আল্লাহ পাকের কাছে মন খুলে দোয়া করুন, ইয়াকিন নিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন, যা দোয়া করবেন, যা কিছু চান আর যত বড়ই কিছু আপনি চেয়ে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করবেন, আপনাকে দিয়ে দেবেন। কেননা এই আমলটি করার সাথে সাথে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, তিনার মন গলে যাবে এবং তিনি তিনার খাস রহমত বরকত আপনার উপরে নাজিল শুরু করে দেবেন। মহান রব্বুল আলামিন তিনি তিনার খাস রহমত বরকতের চাদরে আপনাকে ঢেকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে কষ্ট করে আন্তরিকতার সহিত, ইমানের সহিত আমাদেরকে আমলটি করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ইহকাল এবং পরকালে কামিয়াবি দান করবেন এবং মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। বিপদ মুক্ত হয়ে যাব আমরা, টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত আমরা হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। দুনিয়ার আলা বালা মুসিবত বিপদ হতে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন এবং দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনটাকে সুখময়, আনন্দময় করেন এবং আমরা ভালোভাবে আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে আমরা যেন পরিবার নিয়ে জীবন যাপন করতে পারি এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও এইভাবে করে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।